নমস্কার, জ্যোতিষ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো আজকে আবার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো আজকে আমি বানাবো বন্ধুরা অমলেট কারি। তো আমি প্রথমেই ডিমগুলো সব ভেজে নিচ্ছি এক এক করে, আর একটা ডিম ভাজতে বাকি আছে, সেটাও ভেজে নিচ্ছি। ডিমটা আমি সরাসরি কড়াইয়ের ভিতরে দিয়ে খুন্তি দিয়ে একটু ঘেটে দিচ্ছি, তাড়াতাড়ি করার জন্য এটা করা হলো। তো এই ডিমটাও ভাজা হয়ে গেছে, এবার এটাও নামিয়ে নিলাম। তারপরে কড়াইয়ের ভিতরে আমি সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম একটু নুন। এবার পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। আর বন্ধুরা, আমি খুব কম তেলে রান্না করার চেষ্টা করি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিলাম টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে এক এক করে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো সব দিয়ে দিলাম। তারপরে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব, তেল ছাড়া অবধি মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দেবো আমি জল। খুব বেশি জল লাগবে না, অল্প জলে দিয়েছি। এবার ঝোলটা যখন ফুটে যাবে, তারপরে এক এক করে ডিমের অমলেটগুলো দিয়ে দেব। দেখুন, বেশি জল দিইনি। তরকারির ঝোলটা প্রায় ফুটে এসেছে। এবার আমি এর ভিতরে অমলেটগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি। এই অমলেটের কারিটা খেতে দারুণ লাগে। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর আমি তো এই অমলেটের ভিতরে পেঁয়াজ কুচি করে দেইনি। আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে অমলেটটা তৈরি করে তারপরেও তরকারি করতে পারেন। এরকম অমলেট কারি খেতে দারুণ লাগে, ঘরে বানিয়ে খেয়ে দেখুন। আর এই অমলেট কারিটা দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে খেতে। তরকারিটা খুব জলদিও হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। তরকারিটা প্রায় হয়ে গেছে। রান্না করতে যদি খুব দেরি হয়ে যায়, খুব কম সময় থাকে, তখন তাড়াতাড়ির জন্যে এই অমলেটের কারিটা করে নিলে খুব ভালো হয়। ডিম সেদ্ধ করার ঝামেলা থাকে না, খোসা ছাড়ানোর ঝামেলা থাকে না, খুব তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়। তো আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।